বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিচার প্রক্রিয়াই বোধহয় একটু তাড়াহুড়াই করতে চায়। যে কোনো মূল্যে খুব দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে চাই এবং যারা দাবি করছে যে বিচার প্রক্রিয়ার আগে নির্বাচন হতে পারবে না, নির্বাচন হতে দেয়া হবে না, তাদের দাবি বাস্তবায়নের পথেই সরকার কি পদক্ষেপ নিচ্ছে কিনা সেই প্রশ্ন উঠতেই পারে। আজকে শেখ হাসিনাকে তার আদালত অবমাননা মামলায় কারাদণ্ড দেয়া হয়েছে, অর্থাৎ শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম কোনো বিচারের ফয়সালা চলে আসলো। মাত্র কয়েকদিনেই এই ফয়সালা চলে আসলো, যখন আমরা দেখলাম যে দুদিন আগেই শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী বললেন যে তিনি 15 দিনের সময় চেয়েছেন, তিনি এখনও এই মামলার নথিপত্র কোনো কিছু পড়ে উঠতে পারেননি, বুঝে উঠতে পারেননি এবং তিনি এটাও বললেন যে আমি মনে করি শেখ হাসিনার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সেই অভিযোগ মিথ্যা, সেই অভিযোগের কোনো ভিত্তি নেই। আমি চেষ্টা চালিয়ে যাব যেন আমি আমার ক্লায়েন্টকে মুক্ত করতে পারি, নির্দোষ প্রমাণ করতে পারি। কিন্তু আজকে দেখলাম দুদিন আগেই আইনজীবী যখন এই কথা বলেছেন, তখন আজকে দেখলাম যে শেখ হাসিনার কারাদণ্ডটা নিশ্চিত করে দেয়া হলো এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর এটা গণমাধ্যমকে নিশ্চিতও করেছেন, অর্থাৎ শেখ হাসিনার জেল দিয়ে দেয়া হলো। কি ঘটলো আদালতে, একটু তড়িঘড়ি হয়ে গেল কিনা, সে আলোচনা করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.tv, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম শেখ হাসিনার কারাদণ্ড দেয়া হয়েছে, অর্থাৎ শেখ হাসিনার বিরুদ্ধে যে বিচার প্রক্রিয়াগুলো চলছিল, প্রথম আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনার একটি বিচারের রায় ঘোষণা করে দেয়া হলো। সেই ক্ষেত্রেই তাড়াহুড়া করা হলো কিনা, সরকার এই আদালতের এই তাড়াহুড়া সরকারের পক্ষ থেকে কোনো ইনস্ট্রাকশন কিনা, তাতে করে এই বিচার আন্তর্জাতিক অঙ্গনে প্রশ্নবিদ্ধ হবে কিনা, যে যাদের বিচার করা হচ্ছে শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগ, তারা এই বিচার প্রক্রিয়া নিয়ে খুব সহজেই আন্তর্জাতিক জনমত তৈরি করে ফেলতে পারবে কিনা এই বিচারের বিপক্ষে, সেই প্রশ্নটা কিন্তু সামনে আসছে। কি হলো আদালতে, গণমাধ্যম কি বলছে, গণমাধ্যমের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন। গণমাধ্যম নিশ্চিত করছে আদালত অবমাননায় শেখ হাসিনার 6 মাসের কারাদণ্ড। সেখানেই বলা হচ্ছে যে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই মামলার অপর আসামি গাইবান্ধার গোবিন্দগঞ্জের শাকিল আকন্দ বুলবুল ওরফে মোহাম্মদ শাকিল আলমকে 2 মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। বুধবার বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। সংবাদ সম্মেলনে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, যেদিন তারা আত্মসমর্পণ করবে অথবা পুলিশ কর্তৃক ধরা পড়বে, ধৃত হবেন, সেদিন থেকে এই সাজা কার্যকর হবে। এর আগে যেটা হয়েছে, আদালত অবমাননার এই মামলাটা কেন হলো, শেখ হাসিনা সামাজিক যোগাযোগ মাধ্যমের একটা অডিওতে শোনা গিয়েছিল যে তিনি বলছেন 227 জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছে, অর্থাৎ তার নামে 227টা মামলা হয়েছে। এই 227টা মামলা যে 227 জন করেছে, সেই 227 জনকে হত্যা করার এক ধরনের লাইসেন্স তিনি পেয়ে গেছেন, অর্থাৎ তাদের হত্যা করা এখন তার দৃষ্টিতে আইনে পরিণত হয়েছে, ফরজে পরিণত হয়েছে, এরকম উক্তি তিনি করেছিলেন। এই ধরনের উক্তি শুধুমাত্র এখনই নয়, শেখ হাসিনা তার শাসনামলেও বিভিন্ন ধরনের বিব্রতকর উক্তি করে নানাভাবে সমালোচিত হয়েছিলেন। এটাও তারই ধারাবাহিকতায় একটা উক্তি। সেই কথাটাকে কেন্দ্র করেই আদালত অবমাননার মামলা দায়ের করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এবং সেটা
খুব সহজে খুব দ্রুত সেটা প্রমাণও করে দেয়া হলো। যে পুলিশের সিআইডির ফরেন্সিক রিপোর্ট বিশ্লেষণপূর্বক এবং সকলের যুক্তি শুনে আদালতে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে বিতর্কিত এই কনভারসেশনের মাধ্যমে শেখ হাসিনা বাংলাদেশে তার বিরুদ্ধে দায়েরকৃত মামলার বাদী, সাক্ষী এবং তদন্তকারী কর্মকর্তা সহ যারাই বিচার প্রক্রিয়ার সাথে জড়িত তাদেরকে হত্যা করা, বাড়িঘর জ্বালিয়ে দেয়া, নানাভাবে তাদের থ্রেটেন করেছেন, যেটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন অনুযায়ী এই ট্রাইব্যুনালের বিচারাধীন প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করেছে। তাজুল ইসলাম বলেছেন, বিশেষ করে যারা মামলার তদন্ত কর্মকর্তা, তারা সরকারি কর্মকর্তা, তাদের ভয় দেখানো হলে মামলায় প্রভাব পড়বে। সে কারণে এই আদালত অবমাননার অভিযোগ আনা হয়েছে। ভালো কথা, অভিযোগ আনা হয়েছে, সেটা যদি সত্যি হয় তাহলে তার শাস্তি হওয়াটাই খুব স্বাভাবিক। কিন্তু প্রশ্ন হচ্ছে যে যখন তার আইনজীবী সময় চাইলেন, যখন তার আইনজীবীকে একেবারে সদ্যই নিয়োগ দেওয়া হয়েছে, তার আইনজীবী এখনও বুঝে উঠতে পারেননি, তার পেপারসগুলো এখনও পরিপূর্ণভাবে পড়ে উঠতে পারেননি, যেটা আইনজীবী নিজেই জানাচ্ছেন, ঠিক সেই সময় এই যে রায় দেওয়াটা প্রসিকিউশনের হয়তো তাড়াহুড়া ছিল যে কোনো মূল্যে এই রায়টা বের করে আনবেন। এই যে প্রসিকিউশনে যে এই কাজটা করলো, তাড়াহুড়া করে রায়টা বের করে আনলো, তাতে করে শেখ হাসিনার মূল যে বিচার তারা করতে চায়, এই প্রসিকিউশন এবং এই আদালতে মূল যে গণহত্যার বিচার কিংবা আন্তর্জাতিক অপরাধ যে সংঘটিত হত্যাকাণ্ডের যে ঘটনা জুলাই আগস্ট, সেগুলোর বিচারই তো মূল বিচার। সেই বিচারগুলো করার আগে এই ছোট্ট মামলার এই আদেশটা সামনের বিচার প্রক্রিয়াকেও বিতর্কিত করতে পারে। সেখানে প্রশ্ন উঠতে পারে যেন তেনভাবে তাড়াহুড়া করে শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণা করার একটা উদ্দেশ্য এই প্রসিকিউশনের রয়েছে। তারা বিভিন্নভাবে কৌশলে আদালতের কাছ থেকে এই ধরনের রায় তারা বের করে আনার উদ্যোগ ভবিষ্যতেও নিতে পারে। এতে করে হবে কি, আন্তর্জাতিক অঙ্গনে গ্রহণযোগ্যতা কমতে শুরু করতে পারে এবং শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগের লোকজন এই রায়টাকে পুঁজি করে আন্তর্জাতিক জনমত তৈরি করার চেষ্টায় অগ্রসর হতে পারে। তারা সহজেই আন্তর্জাতিক মহলকে বোঝাতে সক্ষম হবে যে দেখেন যে কয়দিনেই তড়িঘড়ি করে, যেখানে শেখ হাসিনা তার নিজের আইনজীবী সেখানে দেননি, রাষ্ট্র নিযুক্ত একটা দায়সারা আইনজীবী নিয়োগ দিয়ে, তাকে সময় না দিয়ে, তার এই মামলা সম্পর্কে, নথি সম্পর্কে যথেষ্ট জ্ঞানের সময় না দিয়ে, পড়াশোনার সময় না দিয়ে তড়িঘড়ি করে মামলার রায় ঘোষণা করা, এটা বিচারের নামে প্রহসন। এই দাবি যদি আওয়ামী লীগ করে ফেলে এবং আন্তর্জাতিক অঙ্গনে জনমতের চেষ্টা করে, তাহলে কি শেখ হাসিনার যে আমরা বড় বিচার প্রক্রিয়ার আয়োজন করছি সেটা প্রশ্নবিদ্ধ হবে না? আমার মনে হয় যে চূড়ান্তভাবে, চূড়ান্ত অর্থে গিয়ে সেটাই প্রশ্নবিদ্ধ হবে এবং এতে করে সরকার একটা বড় বিপদ ডেকে আনছে। সেই ক্ষেত্রে মামলার ক্ষেত্রে এবং সাজা দেওয়ার ক্ষেত্রে তাড়াহুড়া করাটা বুমেরাং হতে পারে। তাড়াহুড়া করলে এতে সরকারের ক্ষতি হবে, প্রসিকিউশনের ক্ষতি হতে পারে এবং আন্তর্জাতিকভাবে যদি এটা বিতর্কিত হয়, প্রশ্নবিদ্ধ হয়, তাহলে এই সাজা জীবনেও কার্যকর করা সম্ভব হবে বলে আমার মনে হয় না। দর্শক, আপনার কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।